وذكر فإن الذكرى تنفع المؤمنين. الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. صدق الله العظيم. সূরা হাজ 17তম পারা আয়াত নম্বর 3। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা জ্ঞান ছাড়া, বিদ্যা ছাড়াই ইউজাদিলু ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে তর্ক বিতর্ক করে। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এবং তারা অনুসরণ করে অভিশপ্ত শয়তানের। বলেন নাউযুবিল্লাহ। এটি হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। আমরা আলোচনা করতেছিলাম গায়েব সম্পর্কে। সূরা বাকারার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে অদৃশ্যের যে বিষয়গুলোর উপরে বিশ্বাস করা আমাদের উপরে ঈমানের মৌলিক দায়িত্ব। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আমাকে না দেখে যারা বিশ্বাস করবে, ভয় করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদের বড় পুরস্কার আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসটা এটা যতটা বেশি মানুষের কমে যাবে, আল্লাহর উপর থেকে মানুষের বিশ্বাস যতটা উঠে যাবে, তত অশান্তি বাড়বে। তত কী বাড়বে বলেন? আমরা সবাই গাছের উপরে পানি দিচ্ছি, কিন্তু গাছটা যে মারা যাচ্ছে গোড়ায় পানির অভাবে, সে গোড়ায় কিন্তু আমরা কেউ পানি দিই না। কথা কি বুঝতেছেন? আমরা সমাজ এবং রাষ্ট্রে সবাই শান্তির চিন্তা করি। সবাই দেখবেন এখন কত বুদ্ধিজীবী, কত বিজ্ঞানী, কত দার্শনিক, কত শিক্ষিত লোকেরা আমাদেরকে সবক দিতেছে, দেশ এই করলে এই হবে, এই হবে ইত্যাদি। কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর ভয় না আসবে। খুব খেয়াল রাখবেন, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে কি না আসবে, আল্লাহর ভয় না আসবে, আল্লাহর চিন্তা জাগ্রত মানুষের মধ্যে না হবে, আপনি হাজার চেষ্টা করবেন, অবস্থা হবে পুরানো বোতলে নতুন মদের অবস্থা হবে। বোতলে মদ ছিল, ফেলে দিয়েছেন, আবার সেই বোতল আবার নতুন করে মদ রেখেছেন, কোনো কী হবে না, লাভ হবে না। এখন ঘটনা হচ্ছে যে আমাদের সমাজ এবং রাষ্ট্রে, শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতেই মানুষের শান্তি, মানুষের উন্নতি, সমৃদ্ধি যেটা, সেটা সম্পূর্ণটা নির্ভর করবে আল্লাহর উপরে বিশ্বাস। কি কার উপরে বিশ্বাস? বলে আল্লাহর বিশ্বাস ছাড়া আপনি কোনোদিন মানুষকে ভালো বানাইতে পারবেন না, হাজার চেষ্টা করে ভালো বানাইতে পারবেন না। এই জন্যে কোরআন শরীফের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইউমিনুনা বিল গায়বের কথা বলেছেন, আর সমস্ত নবীদের দাওয়াত ছিল আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল এক আল্লাহকে বিশ্বাস করো, তিনি এক, তার কথা মানো, তোমাদের শান্তি হবে। এইটা সমস্ত নবীদের মিশন ছিল। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস আমাদের যার যত বেশি হবে, তার পাপ কম হবে। আর আল্লাহর উপরে বিশ্বাস যত কমে যাবে, সে ব্যক্তি যত শিক্ষিত হোক না কেন, যত মেধাবী হোক না কেন, তার দ্বারা সমাজের ক্ষতি বেশি হবে। আজকে বাংলাদেশের ক্ষতি যাদের মাধ্যমে সবচেয়ে বেশি হয়েছে, এরা সবগুলো শিক্ষিত মানুষ, সবগুলো কি শিক্ষিত, কিন্তু এদের মধ্যে কী ছিল না? আল্লাহ ছিল না। এটা হচ্ছে মূল বিষয়, এটা বুঝেন। অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ খুঁজবেন তো বোকামি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন, এইটাই কেবলমাত্র পারে মানুষকে সুন্দর বানাতে। বলেন সুবহানাল্লাহ। তো আজকে আমরা সেইটা নিয়ে আলোচনা করব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু মানুষ আছে পৃথিবীতে যারা, এই আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সূরা হাজের 3 নম্বর আয়াত, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ইউজাদিল, মানে তর্ক বিতর্ক করা, ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, যাদের মধ্যে কোনো জ্ঞান নাই, কোনো বিদ্যা নাই, বিদ্যা ছাড়া, জ্ঞান ছাড়াই তারা আমি আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে। বলে নাউযুবিল্লাহ। আর কি করে? ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, শয়তান, অভিশপ্ত শয়তানের অনুসরণ করে। বলে নাউযুবিল্লাহ। এখন একটা জিনিস দেখেন, এই আয়াতটা, কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিলের পিছনে একটা কারণ আছে। এটাকে শানে নুজুল বলা হয়। কি বলা হয় বলেন?
এই আয়াতটা মূলত নাজিল হয়েছে নজর ইবনে হারেস সম্পর্কে। নজর ইবনে হারেস বড় কাফের ছিল সে, তো তার সম্পর্কে নাজিল হয়েছে। সে আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক করত, কিন্তু এর বিধানটা এটা ব্যাপক, এটা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য শিক্ষণীয় বলে আল্লাহ এটা কোরআন নাজিল করেছেন। কি বলে ঠিক কিনা? এখনও রেখে দিয়েছেন যে আমাদেরকে সবক নিতে হবে এখান থেকে। নজর ইবনে হারেস আল্লাহকে নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক করত। এখন আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক করা, এটার অর্থটা কি? এটাকে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক করার অর্থ কী। আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক করার অর্থ হলো যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে একক সত্তা, আল্লাহ যে একটা আলাদা সত্তা, আল্লাহ যে আলাদা একটা সত্তা, তিনি যে আলাদা, আল্লাহ যে একজন আছেন, এইটা বিশ্বাস করা। আল্লাহর সাথে কেউ শরীক নাই, এটা বিশ্বাস করা। এবং সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ, এই জিনিসগুলো বিশ্বাস করে। এখন যদি কেউ মনে করেন, যদি বলে যে আমি আল্লাহকে মানি না, আল্লাহকে আল্লাহর সাথে শরীক করে, এবং আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর শক্তি সম্পর্কে সে তোর বিশ্বাস না করে, মনে করে মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে, কিয়ামতের জীবন যেটা আমরা বলি, কিয়ামতে আল্লাহ পাক নতুন করে মানুষকে আবার জীবিত করবেন। এটা আপনারা সবাই জানেন তো আপনারা? এইটা অনেকের কাছে অসম্ভব মনে হয়। অসম্ভব কেন মনে হয়? যেমন কাফের বেঈমানেরা, মক্কার কাফের বেঈমান যারা ছিল, এটা ওকে তারা অসম্ভব মনে করত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا كنا لمبعوثون خلقا جديدا। এরকম আয়াত কোরআনে অনেকগুলো আছে যে তারা বলে আইদা কুন্না ইযামান ওয়া রুফাতা, আমরা যখন মরে যাব, যখন আমাদেরকে মাটির নিচে রাখা হয়, তো আমাদের এই শরীরের গোশগুলো পচে গিয়ে ইযামান, আমাদের হাড্ডিগুলো বের হয়ে যায়। ওয়া রুফাতান, ওই হাড্ডিগুলো একটা সময় টুকরা টুকরা হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। তো এখন এই হাড্ডিগুলো যেগুলো মাটির সাথে মিশে যাবে, গোশত আগে মিশে গেছে, যে হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, এগুলোকে আল্লাহকে আবার নতুন করে সৃষ্টি করবেন? মানে তাদের বিশ্বাস হইতো না আল্লাহ কেমন করে সৃষ্টি করবে। আল্লাহ বলছে তোমার কাছে অসম্ভব, কিন্তু আমি আল্লাহর কাছে সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা ওই হাড্ডিগুলোকে সুন্দর করে, গোশগুলোকে আবার তৈরি করে একটা শরীর বাড়িয়ে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক উপস্থিত করবো। বলেন সুবহানাল্লাহ। এটা আশ্চর্য কিছু, তোমাদের কাছে অসম্ভব মনে হয় যে মৃত্যু ব্যক্তিকে আপনি জীবিত করবেন, এটা তোমরা মানুষ, তোমরা পারবা না। আমি স্রষ্টা, আমি খালিক, আমি পারবো, এটা তোমাদের জন্য সম্ভব। এখন এই যে জিনিসগুলো কেউ যদি বিশ্বাস না করে যে মৃত্যুর পর একটা জীবন আছে, আল্লাহ জীবিত করবেন, আল্লাহ যে এক, এইটা যদি কেউ না মানে, আল্লাহর সাথে শরীক করে, বুঝতে হবে যে এইগুলোই হচ্ছে আল্লাহর সাথে বিষয় তর্ক করা। আল্লাহর বিষয় কী করা? বলেন তর্ক করা, যে আল্লাহ পারবেন না, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে শরীক, এই কথাগুলো বলাই এটা হলো আল্লাহর বিষয় তর্ক বিতর্ক করা। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? দেখেন, এখন আপনারা একটা খুব খেয়াল করবেন, আমি আপনাদেরকে ইতিহাস থেকে কিছু কথা শোনাবো সংক্ষিপ্ত আকারে, সবাই খেয়াল রাখবেন জিনিসগুলো। পৃথিবীতে দুই ধরনের মানুষ আমি আপনাদেরকে বলেছি। এক ধরনের মানুষ হলো যারা সম্পূর্ণ আল্লাহকে অস্বীকার করে, এদেরকে আমরা নাস্তিক বলি। কি বলি বলেন? কিছু মানুষ আছে যারা আল্লাহকে স্বীকার করে ঠিকই, কিন্তু আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে কী করে বলেন? যেমন হিন্দুরা। এখন এই যে আল্লাহকে অস্বীকার করা, আমি এই বিষয়টা একটু পরে আসতেছি, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, বাকিটা আজকে বলব। দেখেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে স্বীকার করে ঠিকই। গত সপ্তাহে বলেছিলাম না যে ফেরাউন আল্লাহকে আমার বিশ্বাস করে, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, আবুল আব, তারাও আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ যে একজন আছে, কিন্তু আল্লাহর সাথে তারা কী করতো বলেন? শরীক করতো। এই যে মুশরিক যারা, যারা আল্লাহর সাথে যারা মানুষকে শরীক করে, আর কেন করে এই কথাটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি সেদিকে যাচ্ছি। দেখেন, যারা মুশরিক, যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজা যারা করে, এদের বিশ্বাস হলো, খেয়াল করেন এদিকে, একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান বাংলাদেশের, মনে করেন আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন, উনি তো আর একাই সব মন্ত্রণালয় উনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। 30-35টা মন্ত্রণালয় আছে,
এগুলো বিভিন্ন উপদেষ্টাদেরকে, বা যখন মন্ত্রী পরিষদ ছিল তখন মন্ত্রীদেরকে ভাগ করে দেওয়া ছিল। কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়, কেউ স্বাস্থ্য মন্ত্রণালয়, কেউ পাট ও বস্ত্র মন্ত্রণালয় ইত্যাদি মন্ত্রণালয়। তো একজন শাসক যেরকম দেশ চালাতে গিয়ে বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বিভিন্ন জনকে ভাগ করে দেয়, যারা মূর্তি পূজারী যারা, এদের বিশ্বাস হলো যে আল্লাহ সব কিছুর মালিক ঠিকই, কিন্তু আল্লাহ পাক তার কিছু দায়িত্ব এই পৃথিবীতে মূর্তিদেরকে তিনি ভাগ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। রাষ্ট্র শাসক সে তো মানুষ, এই জন্য তার একার পক্ষে দুইটা মন্ত্রণালয় সামাল দেওয়াই কঠিন। কি বলে, ঠিক কিনা? আল্লাহ কি মানুষ? বলেন, আমাদের মতো অক্ষম? তিনি সক্ষম, তিনি সব কিছু একাই নিয়ন্ত্রণ করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমার প্রশ্ন করতে পারেন, হুজুর মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পানির দায়িত্বটা কেন দিয়েছেন? এটা প্রশ্ন আসছে, আপনাকে অনেকে প্রশ্ন করবো আপনাদেরকে। আমি সপ্তম শ্রেণীর একটা বইতে আমি পড়েছি, এক বেয়াদবের লেখা পড়েছি আমি, আপনাদেরকে বিভ্রান্ত করবো আপনাদেরকে। যদি আল্লাহ হিন্দুদের, খেয়াল করেন, হিন্দুদের একটা দেবতা আছে তার নাম বরুণ দেবতা। কি নাম বলেন? বরুণ। এই বরুণ দেবতার দায়িত্ব হলো সমুদ্র আকাশ যে পানির যে বিষয়টা, এটা বন্টন দায়িত্ব তার হাতে, বরুণ দেবতার হাতে। এখন হিন্দুদের প্রশ্ন হলো, আমরা বরুণ দেবতার পূজা করলে যদি গুনাহ হয়, তো তোমাদের তো মিকাইল আছে, তার কাছে পানির বন্টনের দায়িত্ব, তো তোমরা সেটার ব্যাপারে কি বলবা? এটা আপনি উত্তর দিতে পারবেন? খেয়াল করবেন, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দায়িত্বটা দিয়েছেন, এটা আল্লাহ পারেন না বলে দিয়েছেন এজন্য নয়, এটা মিকাইলকে ইবাদত হিসাবে দিয়েছেন। কথা কি বুঝতেছেন? ওইটা মিকাইলের জন্য ইবাদত। আমরা যেরকম ইবাদত করি নামাজ, এটা আমাদের একটা ধরন ইবাদতের। মিকাইলকে বলছে তুমি কোথায় কোথায় বৃষ্টি হবা, এটা আল্লাহ কোরআনে বলেছেন। মিকাইল বৃষ্টি বর্ষণ করে না। আল্লাহ ওয়া আনজালনা মিনাল মা, বৃষ্টিটা মূলত বর্ষিত হয় আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহ মিকাইলকে বলে যে আজকে ওইখানে বৃষ্টি লাগবে, তুই মেঘটাকে টেনে ওইখানে নিয়ে যা। আমি আজকে পানি চক্র নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। বৃষ্টি কীভাবে হয় সেটা পরে একটা প্রশ্ন, অনেক লম্বা প্রশ্ন, সেটা অন্য আরেকদিন আলোচনা করবো। মেঘমালা থেকে যে বৃষ্টিটা বর্ষিত হয়, এটা মিকাইল আলাইহিস সালাম নিজে করেন না, আল্লাহর হুকুম নিয়ে করেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তার জন্য কি ইবাদত, তার জন্য ইবাদত। এই জন্য মিকাইলের ইবাদত করা যাবে না। মিকাইল কোনো দেবতা বা কোনো কিছু, এটা বিশ্বাস করা যাবে না। এটা তার জন্য ইবাদত। এই বৃষ্টি বর্ষণ করাটা জায়গায় জায়গায় আল্লাহর হুকুমে, এটা কি বলেন? ইবাদত। এখন এই মুশরিকেরা, এরা যেটা মনে করে যে রিজিকের মালিক এটা আল্লাহ পাক, তিনি তার হাত থেকে ছেড়ে দিয়েছেন, এটা অমুক মূর্তির দায়িত্বে দিয়েছেন, এখন সেই মূর্তির উপাসনা করা লাগবে, তার পূজা করা লাগবে। এই মূর্তির খুশি করলে আল্লাহ ভগবানও খুশি হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে সূরা যুখরুফের 3 নম্বর আয়াতে বলছেন, এই রাসূল তুমি এগুলো জিজ্ঞেস করবে, কাফেরগুলো যেগুলো মূর্তির পূজা যেগুলো করে, কেন পূজা করে আপনি জিজ্ঞেস করো তাদেরকে। যখন জিজ্ঞেস করলেন, এই এদিকে আসুন, তোমরা এই মূর্তিগুলো পূজা কেন করো? হুবল, লাত, উজ্জা, মানাত, এই যে মূর্তি, বড় বড় মূর্তিগুলো আছে ছিল আরবে, এরা পূজা কেন করো? তখন তারা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোর পূজা করি এজন্য যে এরা সন্তুষ্ট হলে এই মূর্তিগুলো এরা আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে হায়রে বেকুব, তুই কি চিন্তা করে দেখ, এরা আমার কাছে সুপারিশ করবে মূর্তি, মাটির মূর্তি আর পাথরের মূর্তি, এই বুদ্ধিটুকু তোদের মাথার মধ্যে নাই? ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, একটু মাথায় বুদ্ধি খাটাও, আমার কথাটা ভালো করে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান, তোমরা যে মূর্তিগুলোর কথা বলছো, যে মূর্তিগুলো আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, এরা তো লান ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও এরা তৈরি করতে পারবে না, ক্ষুদ্র জিনিসটা এরা তৈরি করতে পারবে না। আল্লাহ বলেন শুধু তাই না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইয়ান, এই মূর্তিগুলোর সামনে তোমরা যে খাবার দাও, মিষ্টি দাও, ভোগ দাও, এইগুলা যদি কোনো ব্যক্তি মূর্তির সামনে থেকে টেনে নিয়ে যায়, মূর্তির বাপেরও ক্ষমতা নাই সেই জিনিসগুলো ছিনায় আনতে পারে। আছে ক্ষমতা? এই যে জিনিসগুলা না দেখে, না শুনতে পায়, না কিছু করার ক্ষমতা আছে,
এই জিনিসগুলো তোমরা পূজা করো আর কও যারা আমি আল্লাহর নিকটবর্তী করবে, এরা আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করবে। তোমাদের মতো আল্লাহ বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, এদের মতো আমরা বলি না নিমক হারাম, বলি না নিমক হারাম। এই মা কাদারুল্লাহ হাক্কা কাদরি অর্থ হলো নিমক হারাম। আল্লাহ বলছে এই সমস্ত মানুষ যারা মূর্তির পূজা যারা করে, আমার সাথে শরীক যারা করে, এদের মতো নিমক হারাম আমার জমিনে আর কেউ নেই। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ বলছে দেখ আমি সবচেয়ে ক্ষমতাবান, আমি সবচেয়ে পরাক্রমশালী, আমার কাছে সুপারিশের জন্য কারো কোনো প্রয়োজন নাই, তুমি সরাসরি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো। এখন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করি, মূর্তি পূজা এটা কি পৃথিবীতে আল্লাহ দিয়েছেন? আপনাদের কি মনে হয়? বলেন আপনাদের কি মনে হয় মূর্তি পূজাটা কি আল্লাহ পৃথিবীতে দিয়েছেন? তাহলে আমাদের মধ্যে বা অনেকে আছে হুজুর যদি আল্লাহ না দিয়ে থাকে তাহলে ধর্মটা আসলো কীভাবে? শয়তানের প্রশ্ন ঢুকাবে। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, ইতিহাস থেকে খেয়াল রাখবেন, পৃথিবীতে কখন মূর্তি পূজার সূচনা হয়েছে খেয়াল রাখবেন, সবাই মনে রাখবেন এটা। সূরা নূহ, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নিজে বলছেন যে মূর্তি পূজার ইতিহাস কি, কখন পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে খেয়াল করেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরান, আয়াত নম্বর 23। খেয়াল করেন, পাঁচজন ব্যক্তি, খেয়াল রাখেন, ওয়াদ এক নম্বরে কি ওয়াদ, 2 নম্বরে সুয়া, 3 নম্বরে ইয়াগুস, 4 নম্বরে ইয়াউক, 5 নম্বরে নাসর। এই পাঁচজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? পাঁচজন ব্যক্তি। এই পাঁচজন ব্যক্তি হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে নূহ আলাইহিস সালাম, এই দুইজন নবীর মাঝামাঝি সময়ে এই পাঁচজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন। কখন বলেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম, এই দুই নবীর মাঝামাঝি সময় তাদের সময়কাল, তারা বসবাস পৃথিবী। তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন তারা। এই পাঁচজন লোক সেই জাতির মধ্যে সবচেয়ে নেককার লোক ছিলেন, ইবাদত গুজার আল্লাহর ওলি ছিলেন। যখন পাঁচজন লোক মারা গেল, তাদেরকে দেখে সমাজের লোকেরা চলতো যে এই পাঁচজন লোক ভালো, আমরা তাদের অনুসরণ করি, আমাদের ভালো হবে, সবসময় তাদেরকে ফলো করতো, অনুসরণ করতো। এই পাঁচজন লোক যখন মারা গেল, ইবলিস দেখেন তাদের ওই জেনারেশন যারা সেই প্রজন্ম ছিল, সেই মানুষগুলোকে ধোঁকা দিল, এই পাঁচজন লোক তো মারা গেছে, তোমরা তাদের অনুসরণ করতা, একটা কাজ করো, তোমরা যদি তাদের প্রতিকৃতি, তাদের মূর্তিগুলোকে সামনে নিয়ে যদি ইবাদত করো, তারা তো মারা গেছে, এখন দেখো না, এই পাঁচজন লোকের মূর্তি প্রতিকৃতি ছবি যদি তোমরা সামনে নিয়ে ইবাদত করো, তোমাদের ইবাদতখানার মধ্যে রাখো, ইবাদত করলে তোমরা মজা পাবা, দেখবা। মানুষ তো বোকা, আমাদের মতো বোকা, দেখেন না আমরা মুসলমানরা মূর্তি পূজা শুরু হইলে হিন্দুদের চাইতে মুসলমানরা বেশি, কি বলে ঠিক কিনা? ওরকম বোকা ছিল। ওরা করেছে কি, ওদের যে ইবাদতখানা সেইখানে চেয়ার টেবিল সামনে বসায়, সেখানে মূর্তিগুলো তাদের ছবিগুলো সামনে রেখে তারা ইবাদত করত, এবং তারা কিছুটা মজাও পাইছে, শয়তান মজা ঢুকে দিচ্ছে। যখন ওই প্রজন্ম শেষ হয়ে গেল, আস্তে আস্তে মানুষ তো বুড়ো হয়, মারা যায়, শেষ হয়ে গেল, 1-150 বছর মনে করো শেষ হয়ে গেল, শয়তান নতুন করে ফাঁদ পাতলো। কি ফাঁদ? সে নতুন প্রজন্মকে ধোঁকা দিল যে এই যে পাঁচজনের ছবি দেখে তোমাদের পূর্বপুরুষের ইবাদত করে, আসলে এগুলো কোনো মূর্তি, এগুলো তোমাদের আসল খোদা। বলেন নাউযুবিল্লাহ। এই সর্বপ্রথম এখান থেকে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা শুরু হয়। তার কোন সময় থেকে বলেন? আদম আলাইহিস সালাম এবং এটা কোরআন বলছে। এই জন্য দেখবেন হিন্দু ধর্মের ঋগ্বেদে এটা দেওয়া আছে, নূহ আলাইহিস সালাম তারাও বলেছে যে ওইখান থেকে মূর্তি পূজার সূচনা হয়েছে, যদিও নাকি আপনার ঋগ্বেদে মূর্তি পূজার কোনো স্থান নাই, বেদ 4টা বেদ। এখন এই যে মূর্তি পূজার ইতিহাস, পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা করেছে শয়তান। কে করেছে বলেন? শয়তান। নাকি আল্লাহ? বলেন কে? শয়তান। দ্বিতীয় আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলেন? মক্কাতে। আরবের লোকেরা রসুলের আগে, আরবের লোকেরা তারা রসুলের অনেক আগ থেকেই
আরবের লোকেরা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের ধর্ম তারা পালন করতেন। তারা তাওহীদবাদী ছিলেন, এক আল্লাহকে তারা স্বীকার করতো, তারা মূর্তি পূজা করতো না। বনি খুজা একটি গোত্র ছিল, আমাদের বিভিন্ন গোত্র আছে না, বংশ আছে, গোত্র আছে। এই বনি খাজা গোত্রের একটা লোক ছিল যার নাম হচ্ছে আমর ইবনে লুয়াই। আমর ইবনে লুয়াই এই লোকটা সর্বপ্রথম আরবের মধ্যে মূর্তি পূজার সূচনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে এসেছে, আমি যখন জাহান্নামে গিয়েছিলাম, আল্লাহ আমাকে যখন জাহান্নাম দেখালেন, জান্নাত দেখেছেন মেরাজের রাত্রে, রসুল বলছেন এই আমর ইবনে লুয়াইকে আমি দেখেছি, তার এই পেটটা ফাড়া, নাড়িগুলোগুলো বের হয়ে আছে শুকুরের মতো, শুকুর যখন হাঁটে এরকম নাড়িগুলোগুলো হেসড়ে এসে জাহান্নামের মধ্যে চলতেছে। বলে নাউজুবিল্লাহ। এই শাস্তি কেন? কারণ সে সর্বপ্রথম আরবের মধ্যে মূর্তি পূজা সে ঢুকিয়েছিল। বলে নাউজুবিল্লাহ। এই লোক হালালকে হারাম করত, হারামকে হালাল করত, তাদের বড় ধর্মীয় ঠাকুর ছিল। মূর্তি পূজার সূচনা করেছে আরবে। এই মূর্তি একটা পর্যায়ে এমন পর্যায়ে তা পৌঁছে গিয়েছিল, শেষ পর্যন্ত আরবের লোকেরা খোদ কাবা শরীফে তারা 360টা মূর্তি তারা ঢুকিয়েছিল। কয়টা বলেন? 300। এর মধ্যে ছিল এই যে মূর্তিটা এনেছিল, এই সিরিয়াতে সফর করেছিল এই লোকটা আমর ইবনে লুয়াই, সিরিয়াতে গিয়েছিল, দেখছে সেখানের লোকেরা মূর্তি পূজা করে। সে চিন্তা করলো এত নবী এই পৃথিবীতে এসছে সিরিয়াতে, আর এখানের লোক মূর্তি পূজা করে, তাহলে মূর্তি পূজা নিশ্চয়ই ভালো। বলে নাউজুবিল্লাহ। ওই চিন্তা করে সে হোবল নামে একটা মূর্তি আনে, মানুষের আকৃতির, এই ডান তার বাম হাতটা ভাঙা ছিল, এই মূর্তিটা এনে সে মক্কা শরীফে স্থাপন করে, এটা নাম ছিল হোবল। এরপর আরও মূর্তি ছিল, তায়েফে ছিল লাত, উজ্জা, মানাত ইত্যাদি, 4টা বড় বড় মূর্তি ছিল তাদের। আর ছোট ছোট মূর্তি তো অভাব ছিল না, যেখানে পাথর পাইতো সেখানে তারা পূজা করতো। বলেন নাউজুবিল্লাহ। এটা ছিল আরবের মূর্তি পূজার সূচনা। 2 নম্বরে যে বিষয়টা, সেটা হলো এই পৃথিবীতে, এটাতে কোনো মূর্তি পূজার ইতিহাস আমি আপনাদের সংক্ষেপে শোনালাম। নাস্তিকতা সর্বপ্রথম পৃথিবীতে কোন লোকটা নাস্তিকতার বীজ বপন করেছে, এটা আপনাদেরকে জানতে হবে। আমার স্কুল কলেজে অনেক ভাইরা এখানে আছেন, অনেকে আছেন এখানে, সবাই খেয়াল রাখবেন। হযরতে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আসার 624 বছর পূর্বে, কত বছর পূর্বে? 624 বছর পূর্বে একটা লোক এই পৃথিবীতে এসেছিলেন। খেয়াল করবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আগে কোন নবী ছিলেন? হযরতে মুসা। রসুল ছিলেন মুসা, কিন্তু ঈসা এবং মুসার মাঝখানে অসংখ্য নবী এসেছিলেন, কিন্তু নবী এসেছিলেন অনেক, কিন্তু নবী রসুলদের মধ্যে মুসার পরে তারপরে রসুলকে বলে হযরতে ঈসা। মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে একটা লোক ছিল পৃথিবীতে, যার নাম ছিল থেনিস। যার নাম কি ছিল বলেন? এই যে দেখেন, অনার্সের প্রথম বর্ষের একটা বই আছে, দর্শনের বই, এই বইটাতে পড়ানো হয় তার ইতিহাস। এই থেনিস সর্বপ্রথম এই পৃথিবীতে নাস্তিকতার বীজ বপন করেছে। সে বলছে আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমাদের স্কুল কলেজ, আমি যে বলি আপনাদেরকে, আজকে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে যাওয়া সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে, ওরা এই শয়তানের এই বইগুলো পড়েই নেতৃত্ব দিচ্ছে বলেই ওদের মাথা থেকে আল্লাহ চলে গেছে। এই জন্য সমাজ এবং রাষ্ট্রের অশান্তি দিন দিন বাড়তেছে। এখনো মূল রোগ আপনারা ধরতে পারেন নাই। আল্লাহকে তাড়াবার জন্যে আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিগত 5 থেকে 6টা বছর এ বাংলাদেশের শিক্ষা থেকে আমাদের সন্তানগুলোকে নাস্তিক বানানোর সমস্ত প্রোগ্রামগুলো গত সরকার করেছে। প্রত্যেকটা কাজ এই বইগুলো বাস্তবায়নে তারা চেষ্টা করেছে। এই জন্য দেখবেন এরা নামাজ কালামের ধারে নাই, দুর্নীতি, শয়তানি, বদমাশ, এদিকে গোটা দেশটাকে ছেড়ে ফেলেছে। এই থেনিস, আমি আপনাদের একটা কথা বলি, যার যে কাজ না সেই কাজে যদি কেউ হাত দেয় সেখানে ধ্বংস ছাড়া কোনো উপায় থাকে না। আমি কি ডাক্তার? আমারে যদি আপনার একটা চেম্বার মানে, এখন হুজুর আপনাদের আজকে থেকে রুগী দেখবেন, যেগুলো রুগী সেগুলো তো মরবে, যেগুলো সুস্থ সেগুলোও মরবে, কবরস্থান দেখবেন যে ভরপুর। কি বলে ঠিক কি না? কারণ আমি ডাক্তার না। আমি কি ডাক্তার? আবার এইখানে যদি একজন ডাক্তারকে দেন, সে এমন উল্টাপাল্টা কোরআন হাদিসে বয়ান করবে, সব সর্বনাশ হবে।
যার যে জায়গা সেখানে সেটা তাকে করতে হবে। কি বল ঠিক কিনা? ইঞ্জিনিয়ার তার দায়িত্ব সেখানে থাকবে, ডাক্তার তার দায়িত্ব সেখানে, আইনজীবী সেখানে সে, কন্ট্রাক্টর সেখানে সে, যার যার জায়গায় সে কাজ করবে। এই পৃথিবীতে নবীদের কাজ ছিল বান্দাদেরকে নবীরা আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরিচয় আল্লাহ পাক মানুষকে জানিয়েছেন কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে। কাদের মাধ্যমে বলেন? নবীরা যা বলেছেন সেই অনুযায়ী আমাদেরকে মানতে হবে যে একজন আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কি মনে হয় এই ১৬ লক্ষ নবী তারা সবাই মিথ্যা কথা বলেছেন? আউযুবিল্লাহ। তারা এতগুলো নবী তাদের সমস্ত কথা এক ছিল, ওয়াবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, এক আল্লাহর ইবাদত করো। কারণ কথার মধ্যে অমিল তখনই, এই কথা যখন বিভিন্ন জায়গা থেকে আসে, আর এক জায়গা থেকে যদি কথা আসে সেখানে কোনো অমিল থাকে। সমস্ত নবীদের কথা এক আল্লাহর কাছ থেকে এসছে, এই জন্য সমস্ত নবীদের দাওয়াত ছিল একই দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। এতগুলো নবী মিথ্যা কথা বলবে? নাউজুবিল্লাহ। সমস্ত নবীরাই সত্য কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেছেন একজন আল্লাহ আছেন, একজন আল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম নবীরা সর্বশেষ যিনি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি যে কথাগুলো বলেছেন আপনি আমি তো সাধারণ। গত সপ্তাহে বলেছিলাম স্যার আইজ্যাক নিউটন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞানী, তার 12 যে আমি বলেছিলাম 12টা যে থিওরি তিনি পেশ করেছেন, তার চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে নাই। সে যদি আল্লাহরে মানতে পারে, আপনি আমি কোথায়? আমাদের তো কোনো হিসাবই নেই। সে গবেষণা করেছে, রিসার্চ করেছে মহাকাশ নিয়ে, শূন্য নিয়ে। তার মতো একজন ব্যক্তি পৃথিবীতে সেরা বিজ্ঞানী, সেও চিন্তা করেছে এই পৃথিবী মহাকাশ এত সুন্দরভাবে চলতে পারে না যদি এখানে একজন রক্ষক না থাকে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম যা বলেছে এটা সত্য, এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে। এই থেলিস তার তো দায়িত্ব দার্শনিক। আপনারা সবাই জানেন গ্রিক দর্শন আছে, এই গ্রিক দর্শনের প্রতিষ্ঠাতাই হচ্ছে এই থেলিস। পশ্চিমা ইউরোপ এবং আমেরিকার দর্শনের জনক বলা হয় এই থেলিসকে। আজকে যেন দেখবেন ইউরোপ আমেরিকার আলহামদুলিল্লাহ যারা বুদ্ধিমান খ্রিস্টান তারা ধর্ম মানে, আর বেশিরভাগ লোকই তারা নাস্তিক। বেশিরভাগ লোকে কি বলেন? আল্লাহকে মানে না। তারা কেন মানে না? ওই থেলিসের থিওরি তারা পড়ে। থেলিস দেখেন শুধু নবী না, ঈসা আলাইহিস সালামের 624 বছর আগে পৃথিবীতে এসছে। মুসা আলাইহিস সালামের ধর্মকে সে বাদ দিয়েছে, মুসার কথা সে মানে নাই, বস আমি নবীর কথা মানি না। সে নতুন করে বুদ্ধি খাটিয়ে আল্লাহকে বের করতে গিয়েছে। কি বলেছে দেখেন আল্লাহ সম্পর্কে? এই দর্শনের বইতে সে লিখেছে যে ঈশ্বর বলতে আমি আলাদা কোনো সত্তা বুঝি না, গোটা পৃথিবীটা হলো ঈশ্বর। বলেন নাউজুবিল্লাহ। যদি তাই হয় এই ওয়ালটাও আল্লাহ, এই টেবিলটাও আল্লাহ। সে বলেছে আল্লাহ বলতে আলাদা কোনো সত্তা নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন না, কুল হুয়াল্লাহু, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, একক। তার মানে একজন আল্লাহ, মানে আলাদা সত্তা, তিনি একজন আলাদা। এরপরে আল্লাহ বলেছেন তোমরা যা বলো, হিন্দুরা যেরকম পূজা করে গরুরে ভগবান মনে করে, শুকর গন্ডার সব কিছুকে, আল্লাহ বলছেন নো লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহ এমন এক আল্লাহ আমার মতো কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আলাদা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমি আলাদা, আমি সম্পূর্ণ আলাদা, আমি এক আলাদা সত্তা আমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সত্তাগত নাম কি বলেন? আল্লাহর জাতিগত সত্তাগত নাম হলো আল্লাহ, আর তার গুণবাচক নাম অনেকগুলো আছে। রহমান আছে, রহিম আছে, আজিজ আছে, গফফার আছে, কাদির আছে, দর আছে, মুজির আছে, অনেকগুলো তার গুণবাচক নাম। কিন্তু তার সত্তাগত নাম অনেকগুলো। কয়টা বলেন? একটা। সেটা কি বলেন? আল্লাহ। খেয়াল থাকবে ইনশাআল্লাহ আপনাদের। আচ্ছা, এখন দুঃখজনক হলেও সত্য, এই নাস্তিকতার ঢেউ যেটা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, সেই ঢেউটা কিন্তু আমাদের বাংলাদেশেও লেগেছে। কোথায় লেগেছে বলেন? বাংলাদেশে। আমি আপনাদেরকে একটা প্রমাণ দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করেন সবাই। আমার হাতে একটা বই আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি। আমি কেন বলি কথাটা দুঃখ লাগে, এই জন্য বলি আমার হাজার হাজার সন্তানদেরকে এরা নাস্তিক বানিয়েছে। আজকে একটা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে অক্সফোর্ড প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক তিনি ছিলেন, আমি তার নামটা বলতে চাই এই মুহূর্তে। সেই লোক যে বই লিখেছে, সেই বইয়ের
78 নম্বর পৃষ্ঠায় সে কি লিখেছে দেখেন, আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই, খেয়াল করেন, সবাই খেয়াল করবেন এদিকে। সে লিখেছে, এই যে এতগুলো ধর্ম পৃথিবীতে, খেয়াল করেন, বিধাতা মানে আল্লাহ, বিধাতা মানে কে বলেন? আল্লাহ। সে বলছে পৃথিবীতে আল্লাহ যদি থাকতেন তাহলে, নাউজুবিল্লাহটা পরে বলেন, কারণ নাউজুবিল্লাহকে আপনারা শেষ করতে পারবেন না, তার বইতে যা লেখা আছে এটা নাউজুবিল্লাহকে আপনাদের 1 বছর আগের থেকে রেডি হওয়া লাগবে নাউজুবিল্লাহ হওয়াটা। শুধু শোনেন খেয়াল করে। সে লিখছে যে আল্লাহ যদি সত্যি থাকতেন তাহলে এতগুলা ধর্ম পৃথিবীতে আসলো কিভাবে? হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, জৈন ধর্ম, শিখ ইত্যাদি অনেক ধর্ম আছে। তার প্রশ্ন হলো যে আল্লাহ যদি একজন হতেন তাহলে ধর্ম হতো একটা। কথাটা কিন্তু খুব সুন্দর কথা, আপনি কিন্তু মাইপাস বুঝবেন না, সাধারণ মানুষের ইলেম কালাম না থাকলে বুঝবেন না। এটা তো যুক্তির কথা। আল্লাহ যদি এক হন, ধর্ম কয়টা হবে? একটা হবে। আর আল্লাহ যদি থাকেন, ধর্ম তাহলে একটাই ধর্ম তিনি পাঠাবেন। তাহলে ওনার কথা হলো এতগুলো ধর্ম যেহেতু পৃথিবীতে আছে তাহলে আর সত্তা বলতে কেউ নাই, এগুলো মানুষেরা নিজেরা বানিয়েছে বলে নাউজুবিল্লাহ। কত সূক্ষ্ম কথা বলছে জানেন? সে তার বইতে লিখেছে এই এতগুলা ধর্ম পৃথিবীতে আসার কথাই হলো, এগুলার উদ্দেশ্য হলো এই যে বিধাতা বলতে আল্লাহ বলতে তেমন কোনো কেউ নাই, মানুষেরা নিজেরা আল্লাহকে তৈরি করতে বলে, ভগবান তৈরি করেছে বলে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে এখন এই প্রশ্নের জবাবটা আগামী সপ্তাহে, এটা একটা আলাদা টপিক হবে এটার উপরে। এতগুলা ধর্ম পৃথিবীতে কেন আসলো এই প্রশ্নের জবাব আগামী সপ্তাহে হবে। আমি শুধু আপনাদেরকে বলতে চাই এই প্রশ্নটা তার মধ্যে আসতো না যদি তার মধ্যে ইলম থাকতো, কোরআনের জ্ঞান তার মধ্যে থাকতো। কি বলে ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা সূরা হজের আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। 3টা জিনিস যদি মানুষের মাথায় থাকে, মানুষের জ্ঞান থাকে, মানুষ কোনো ফালতু প্রশ্ন করবে না। কয়টা বলেন? 3টা। গবেষণার যোগ্যতা যদি থাকে তাহলে, যেটা আমি আগে 2 সপ্তাহ আগে বলেছি, অথবা গবেষণা আপনি করতে পারেন না কিন্তু যারা গবেষণা করেছে তাদের পিছনে যদি থাকেন তাহলে আল্লাহকে চিনতে পারবেন। আরেকটা হলো ওয়ালা কিতাবিম মুনির, স্পষ্ট কিতাবে কোরআন যদি আপনার কাছে থাকে তাহলে শয়তান কোনোদিন আপনাকে আল্লাহ সম্পর্কে ভুলভাল বুঝাইতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই কোরআনে দেওয়া আছে যে কিভাবে এতগুলো ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে। আল্লাহ একই, কিন্তু এতগুলো ধর্ম সৃষ্টি হওয়ার পিছনে অনেক কারণ আছে। সেই কারণটা আমি এখন বলবো না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আসবেন সবাই, তখন শোনাবো। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনের ইলম দিয়েছেন, যে কোরআনের ইলম সকলে লাগবে। কোরআনের ইলম যদি আমাদের মাথার মধ্যে না থাকে তাহলে আমরা কেউই আল্লাহ পাককে চিনতে পারবো না। কি বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম তিনি যে কথাটা বলেছেন, কি বলেছেন সেটা বলেন? কোরআনের প্রথম আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর একটা জিনিস খেয়াল করবেন, ঈমান আগে না ইলম আগে? ঈমান আগে না ইলম আগে? ইলম আগে। কোথায় আছে কোরআন শরীফে? সূরা মুহাম্মদ, খেয়াল করেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান, আর ফালাম জানো, জ্ঞান অর্জন করো, এটা হলো ইলম। আপনি আগে ইলম অর্জন করবেন। যদি ইলম অর্জন করতে না পারেন আপনি সহি ঈমান আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ আগে নাযিল করেন নাই, আগে নাযিল করেছেন কি বলেন? ইকরা, পড়ো। এই জন্য পড়ার কথা আগে বলেছেন। আমাদের মুসলমানদেরকে কোরআনের জ্ঞান থাকতে হবে, সাথে সাথে যত বই আছে পৃথিবীতে অসংখ্য বই আপনাকে পড়তে হবে। যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন আল্লাহ অবশ্যই আছেন। বলেন সুবহানাল্লাহ।